নিউজ 24 ইফতার বাজারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি বসুন্ধরা আইসিসিবির যে পুরনো বাজারে যে ইফতার বাজারগুলো রয়েছে, সেই ইফতার বাজারে আমরা এই মুহূর্তে একটি স্টোরের সামনে রয়েছি। সেই এই বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা রকমের খাবারের আইটেমগুলো কিন্তু এখানে দেশি আইটেমগুলোর সাথে সাথে কিন্তু অনেক অত্যাধুনিক খাবারও রয়েছে এবং এখানে রেশমি জিলাপি রয়েছে। তো আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই আপনাদের এইখানে কত আইটেমের খাবার রয়েছে। এখানে 15 থেকে 16 আইটেমের খাবার রয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশের মানে ট্রেডিশনাল খাবারগুলোর পাশাপাশি একটু আধুনিক খাবার, থাই, চাইনিজ বা আফগানি এসব খাবার রাখার চেষ্টা করি। যেমন আফগানি কাবাব আছে, থাই চাইনিজের কিছু ললিপপ আছে, বারবিকিউ চিকেন উইংস আছে, চিকেন শাসলিক আছে, মানে একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, যে একটু আধুনিক খাবার দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু হচ্ছে মানে রোজার প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এখন পর্যন্ত আপনারা ক্রেতা কেমন দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমরা যেরকম আশা করছিলাম ওরকমের এবছর পাই নাই যদিও, কারণ আশেপাশে স্টল দেখা যাচ্ছে কম, বা এবছরে একটু গেস্টও কম দেখতেছি। দেখি পরবর্তী এখনও রমজানে এখনও একটা দীর্ঘ সময় বাকি আছে, আল্লাহ ভরসা, দেখি কি হয়। যেমনটা হচ্ছে জানাচ্ছিলেন বিক্রেতারা যে দিন বাড়ার সাথে সাথে কিন্তু তারা আশা করছে যে এইখানে আরও ক্রেতা বাড়বেন। এবং আমরা যদি এখানে একটু দেখতে চাই যে এইখানে কিন্তু আমরা কাচ্চি বিরিয়ানি, তারপর হচ্ছে নানা রকম বিরিয়ানি আইটেম আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে একটু জানাবেন যে এইখানে খাবারগুলো কেমন, আপনার কি মনে হয় এখানে খাবারগুলো কেমন? আইডিয়া নেই, প্রথম আসলাম। আচ্ছা, উনি এই প্রথম এসেছেন, তো আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই, এখানে মোরগ পোলাও এবং হচ্ছে তেহেরি রয়েছে, আর সাথে কিন্তু এখানে বিখ্যাত হালিম রয়েছে। আমরা যদি একটু বিক্রেতার কাছে জানতে চাই এখানে কত আইটেমের খাবার রয়েছে। আমাদের আছে হরেক রকমের আইটেম তো আছেই। কাচ্চি আছে, বাসমতি কাচ্চি 570 টাকা করে, আর হচ্ছে মোরগ পোলাও আছে 450 টাকা, বিফ তেহেরি আছে 460 টাকা, আর বিফ হালিম আছে 1200 টাকা, 800 টাকা, 500 টাকা, আর মাটন লেগ আছে অরিজিনাল খাসি 1200 টাকা পার পিস, আর কালো ভুনা আছে আপনার 2200 টাকা, আর হচ্ছে আস্ত চিকেন আছে, কোয়াটার চিকেন আছে, টিক্কা কাবাব আছে, মালাই কাবাব আছে, জালি কাবাব আছে, বাটার নান আছে, আর আমাদের দই বড়া আছে, আর সূর্যমুখী জিলাপি আছে, রেশমি জিলাপি আছে আমাদের। আচ্ছা, এখানে কোন আইটেমটা আপনার এই স্টলে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে বলে আপনার কাছে মনে হয়? আমাদের মোটামুটি আলার মতো সব কিছুতেও ভালো চলতেছে, যেমন দই বড়াটা বেশি চলে, বাটার নানটা চলে, আপনার কাচ্চিটা চলে, তারপর হচ্ছে হালিম, মাটন লেগ, মোটামুটি সব কিছু মিলেই ভালো চলতেছে। যেমনটা হচ্ছে বিক্রেতারা জানাচ্ছিল যে এইখানেই কিন্তু মানে পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে চিকেন জালি, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাটার নান এবং হচ্ছে জিলাপি, নানা রকমের জিলাপি রয়েছে। এবং ওনাদের যেটি বলছে যে এইখানে একটি সূর্যমুখী কিন্তু জিলাপি আমরা দেখতে পাচ্ছি, এবং কালো ভুনা, লাল ভুনা, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এখানে একটু জানতে চাই যে এখানে খাবারগুলো কেমন। অ্যাজ ইউজুয়াল খাবার, দাম বেশি অনেক। জিলাপি 900 টাকা কেজি। কি আছে ভাই এর মধ্যে, স্পেশালিটি কি আমি জানি না। 900 টাকা কেজি জিলাপি হতে পারে? আপনার কাছে কি মনে হয়? ইজ ইট লজিক? মোটেও না। আর মান বলবেন এই গতানুগত ঢাকা শহরে যে টাইপের খাবার ফুটপাতেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু ওইখানে দাম কম, এখানে দাম একটু বেশি। একটু স্বাচ্ছন্দ্যে কেনা যায়, এটাই, আর নাথিং ডিফারেন্স। যেমনটা হচ্ছে জানা ছিল যে এইখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো, সেই পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলোই কিন্তু এখানে মানে স্টলে রাখা হয়েছে। এবং এই নিউজ 24 ইফতার বাজারে এই মুহূর্তে কিন্তু আমরা ছোট্ট একটি বিরতি নিব, কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি। নিউজ 24 ইফতার বাজারে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা যে আইসিসিবি এর স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলোতে আমরা পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে এই স্টলগুলোতে কিন্তু সেই খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পুরনো ঢাকায় যেতে যে যানজট, সেই যানজট না এড়িয়ে আমাদের এই বসুন্ধরা আইসিসিবি এর পুরনো ঢাকার যে স্টলগুলো, সেই স্টলে কিন্তু হচ্ছে সেই ঐতিহ্যবাহী খাবারগুলোই আমরা এখানে দেখতে পাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাটার নান এবং হচ্ছে বিভিন্ন রকমের কাবাব রয়েছে। এবং এইখানে কিন্তু 3টা থেকে শুরু করে ইফতার পর্যন্ত এইখানে সকল রকমের হচ্ছে সেই পুরনো ঢাকার ইফতার বাজারের যে আইটেমগুলো, সেই আইটেমগুলোই কিন্তু এখানে মানে পাওয়া যায়। এবং এরপরেই কিন্তু হচ্ছে ক্রেতারা আসতে শুরু করে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য ক্রেতা রয়েছে এবং 3টার পর থেকে আনাগোনা বাড়ে ক্রেতাদের। তো আমরা যদি একটু ক্রেতাদের কাছে যেতে চাই, এখানে খাবারের মানগুলো কেমন বলে আপনার মনে হয়? খাবারের মান অ্যাজ ইউজুয়াল হেরিটেজে তো সবসময় ভালো, আর বিশ্বস্ততার জায়গা থেকে আমরা নিশ্চিন্তে নিতে পারি, এই জন্য আজকেও নিতে আসলাম এখানে। এখানে খাবারের মানগুলো কি আপনার মনে হয় যে সবসময় সেমই থাকে? আপাতত তো তাই মনে হচ্ছে, যা সবসময় একই রকমই পেয়েছি। আমি আরও 3-4 বার নিয়েছি, মানে পার্থক্য পাইনি, একই রকম ছিল।
যেমনটা উনি জানাচ্ছিলেন যে এখানের যে খাবারের মানগুলো সেই খাবারের মানগুলো কিন্তু অনেক ভালো থাকে এবং আমরা এখানে যদি আরেকটু দেখতে চাই এই হেরিটেজের একটু এখানে হালিম দেখতে পাচ্ছি আমরা, যে হালিমটি কিন্তু অনেক ফেমাস এখানে, এবং এই হালিম তারপর হচ্ছে আমরা এইখানে মাটন কাচ্চি বিরিয়ানি দেখতে পাচ্ছি। সে ক্রেতারা কিন্তু এখান থেকে হালিম এবং কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো কিন্তু হচ্ছে অহরহ নিয়ে যাচ্ছে এবং আমরা আমরা এই হেরিটেজের বিভিন্ন খাবারই দেখতে পাই। তো এই মুহূর্তে নিউজ 24-এর যে ইফতার বাজার ঢাকা থেকে, তো এই মুহূর্তে আমি জানাচ্ছিলাম ঢাকা থেকে, এই মুহূর্তে আমরা আমাদের আরেক সহকর্মী মোমোর কাছে চলে যাব, তিনি জানাবে তার ওইখানের ইফতার বাজারের যাবতীয়। মোমো, ধন্যবাদ মামুন, আপনি যেমনটি জানাচ্ছিলেন। আমি আছি এখন রাঙামাটিতে। রাঙামাটির ইফতার বাজারের খবর জানাবো। রাঙামাটির অলি গলি বিভিন্ন জায়গায় কিন্তু স্থানীয়রা ইফতারের পসরা সাজিয়ে বসেছেন। আমরা আছি কি আজকে ইফতার বাজারে বিভিন্ন মুখরোচক খাবারের সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের আইটেম তারা এখানে বানিয়ে রেখেছেন। একজন ক্রেতা আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে ইফতার বাজার থেকে ইফতার করতে আপনার কেমন লাগে, কোন জিনিসটা বেশি পছন্দ, এই রমজান মাসে কি দিয়ে ইফতার করতে বেশি পছন্দ করতে? ধন্যবাদ আপনাকে। কস্তুরীতে আমরা তো প্রায় সবগুলোই তো ভালো পাই, সেই জন্য আমরা প্রতিদিন এখান থেকে ইফতার ক্রয় করি, যেমন ছোলা, বেগুনি, পেঁয়াজু, তারপর আর বিভিন্ন ধরনের জিলাপি আমরা এখান থেকে প্রায় সময় ক্রয় করি। যে কস্তুরীর মধ্যে আসলে অনেক মান ভালো, সেজন্য আমরা এখান থেকেই আসলে ক্রয় করি। অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের পসরা আমরা দেখতে পাচ্ছি কস্তুরীতে। এখান থেকে আসলে পাহাড়ের যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু এখান থেকে ইফতার সামগ্রী তারা ক্রয় করেন, যার কারণে স্বাস্থ্যকর পরিবেশে তারা ইফতার বেচা বিক্রি করার চেষ্টা করে। শুধু রাঙামাটির কস্তুরী না, রাঙামাটির বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি এভাবে অস্থায়ী ইফতার বাজার চলছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি, আমার সাথে যুক্ত আছেন বগুড়া থেকে আমার সহকর্মী বাবু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, মোমো, আপনাকে ধন্যবাদ। বগুড়ার ইফতার বাজার জমে উঠেছে, একেবারে রমজানের মাঝামাঝি দিকে আমরা এসেছি। তো বগুড়া শহরের পুলিশ প্লাজা এলাকায় এই ইফতার বাজার, যেটা শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আকবরিয়ার পক্ষ থেকে এখানে ইফতারের দোকান দেওয়া হয়েছে, যেখানে দই সহ বোরহানি, বিরিয়ানি, তেহারি, পিৎজা রয়েছে, চিকেন রয়েছে, এর পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, ছোলা সহ যে খাবারগুলো রয়েছে সব খাবারই রয়েছে। এবং দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এখানে বেচাকেনাও বেশ জমে উঠেছে। প্রতিদিনই এখানে বিকেল থেকে ইফতার সামগ্রী বিক্রি হয় এবং বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ আসে এখানে ইফতার সামগ্রী ক্রয় করতে। নিশ্চয়ই সেটি দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন। বগুড়া শহরের এই আকবরিয়ার ইফতার ছাড়াও আরও বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিক্রি। আমরা একটু কথা বলতে চাই এখানকার কর্মরত একজনের সাথে, যে আসলে কি কি বিক্রি হচ্ছে, কত দাম। আমাদের এটা আসলে আকবরিয়া ইফতার মেলা, পুলিশ প্লাজা। এখানে বিভিন্ন ধরনের আমার লাইফ প্যাকেটের মাল আছে, ফাস্টফুড আছে, ইফতারের মেলা আছে। এটা আমরা নতুন একটা প্রোডাক্ট আসছে, স্পঞ্জ কেক। স্পঞ্জের দাম 120 টাকা। তান্দুরি চিকেন দাম আছে 100 টাকা। আর চিকেন শর্মার দাম আছে 60 টাকা। তারপর পিৎজা আছে 100 টাকা। হ্যাঁ, টক দই আছে, টক দইয়ের দাম হচ্ছে আবার 90 টাকা পিস। বিভিন্ন ধরনের সেমাই আছে, লাচ্চার সেমাই, বিভিন্ন ধরনের রেট আছে। জামাইবাড়ি প্যাকেজ আছে, শ্বশুরবাড়ি প্যাকেজ আছে। জামাইবাড়ি প্যাকেজের দাম হচ্ছে আপনার 1050 টাকা, আর শ্বশুরবাড়ির দাম হচ্ছে 1300। ওনার সাথে আমরা কথা বললাম। আমরা দেখলাম যে অনেক ক্রেতাই এখানে আসছেন ইফতার ক্রয় করতে। আপনার সাথে একটু কথা বলি যে এখানে ইফতার সামগ্রী ক্রয় করেন, কেমন এই খাবারের মান মনে হয়? ভালো আছে না, মাঝে মাঝে, প্রতিদিন না। জানালেন যে মাঝে মাঝে এখানে ক্রয় করতে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু ইফতার নয়, সেমাই বিক্রি হচ্ছে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলি যে আকবরের তো ইফতার সামগ্রী ক্রয় করেন, আরও সামগ্রী ক্রয় করেন, এগুলো মান কেমন লাগে, দাম কি বেশি কেনা একটু যদি করেন? না, দামে মোটামুটি রিজনেবল আছে, ভালো। আকবরিয়ার জিনিস তো বরাবরই ভালো বগুড়ার মধ্যে। আমরা সবসময় কিনি আকবরিয়ার সেমাই, বিশেষ করে ঈদে কিনে থাকি। ইফতার সামগ্রী, হ্যাঁ, ইফতার সামগ্রীও ভালো আছে মোটামুটি। ধন্যবাদ। উনি জানালেন যে ইফতার সামগ্রীও বেশ ভালো আছে। এখানে ক্রেতারা কিন্তু আসছেন, বুন্দিয়া, ছোলা বুট এগুলো রয়েছে। আর পাশাপাশি অনেক খাবারই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনার আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলি। এখানে যে ইফতার সামগ্রী ক্রয় করেন, দাম কি বেশি মনে হয় কিনা, আর মান কেমন মনে হয়? না, আকবরিয়াটা তো মানে আমাদের বগুড়ার একটা ব্র্যান্ড আর কি, 1800 শতাব্দীর এই প্রতিষ্ঠান।
যাই হোক ওদের তো ইফতারি ভালো ভালো মানে এখন বগুড়ার ভিতরে ওনারাই সেরা। ধন্যবাদ। উনি জানালেন যে এখানে ইফতার সামগ্রীর মান বেশ ভালো এবং খাবারও টাটকা থাকে, যার কারণে এই পুলিশ প্লাজার পাশে যে ইফতারের বাজার, ইনস্ট্যান্ট ইফতার বাজার তারা নাম দিয়েছেন, সেখানে তারা ইফতার সামগ্রী ক্রয় করে থাকেন। হরেক রকমের ইফতার সামগ্রী রয়েছে, আগেই বলেছি চিকেন রয়েছে, বিফ রয়েছে, পিজা রয়েছে, দই, বোরহানি, তেহারি সহ ইফতারের যে অন্যান্য সামগ্রী রয়েছে, হালিম বিক্রি করছেন কিন্তু এখানে প্রতিদিনই। তো জমে উঠেছে ইফতারের বাজার। বগুড়ার এই ইফতার দোকান নয়, বগুড়ার বিভিন্ন স্থানেই ইফতারের দোকান বসেছে। তো সব মিলিয়ে বিকেল থেকেই, দুপুরের পর থেকে ইফতারের বেচাকেনা শুরু হয় এবং ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সেই বেচাকেনা চলে। তো নিউজ 24 ইফতার বাজারের এই ছিল সর্বশেষ। দর্শকদের ধন্যবাদ।